আসসালামু আলাইকুম। আমি ইর্তিজা সাদাত। আমি বর্তমানে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ফাইনাল টার্মে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আমি আমার ফাইনাল লেভেল 4 টার্ম 2 এর টার্ম ফাইনাল এক্সাম শেষ করেছি এবং ইনশাআল্লাহ থিসিস ডিফেন্স এর পর আমি জুলাই মাসের ১ম সপ্তাহে আমার রেজাল্ট হাতে পেয়ে যাব। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে একটু পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনিক্স এর একটি অত্যন্ত মজার কনসেপ্ট, সেটা হচ্ছে ক্লিপার সার্কিট। তো আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। তো বেসিক্যালি ক্লিপার সার্কিটে যদি ১ম এ পরিচয় দেই যে ক্লিপার সার্কিট জিনিসটা কি? ক্লিপার সার্কিট জিনিসটা হচ্ছে যে আ যদি আমরা ধরা গেল এটা আমাদের একটা এটা আমাদের ইনপুট সিগন্যাল। এক্ষেত্রে আমি চাচ্ছি একটা সার্টেন ভোল্টেজ লেভেলের উপর থেকে আমি আমার আউটপুটটাকে ক্লিপ করে ফেলবো। অর্থাৎ কেটে ফেলবো। সেক্ষেত্রে আমার যে আউটপুটটা সেটা অ্যামপ্লিটিউডটা ছোট হয়ে আসবে। অর্থাৎ আমার এই যে লাল দাগটা যেটা আছে তার উপরের যে পোরশনটা, এই যে লাল দাগ যেটা আছে তার উপরের যে পোরশনটা সেই পোরশনটা আমার আউটপুট থেকে ক্লিপ হয়ে যাবে। এটাকে আমরা বলছি একটা ক্লিপার সার্কিট। তো একটা ক্লিপার সার্কিটের বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে নয়েজ ক্যান্সেলেশন। ধরা যাক এইটা আমার যদি ইনপুট হয়, সো আমার ধরা গেল এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে, এই জায়গাগুলোতে আমার কিছু নয়েজ এর প্রেজেন্স আছে যেটা আমি চাচ্ছি না। তো আমি এই ক্ষেত্রে ক্লিপার সার্কিটের মাধ্যমে এই নয়েজি জায়গাগুলোকে আমি ক্লিপ করে নিয়ে এরকম একটা আউটপুট পেতে পারি। এবং পরবর্তীতে এই আউটপুটটাকে অ্যামপ্লিফিকেশন এর মাধ্যমে আমি আমার ডিজায়ার্ড যে আউটপুট সিগন্যাল সেটা আমি পেতে পারি। তো দেরি না করে আমরা বেসিক কিছু ক্লিপার সার্কিটের অপারেশন দেখে ফেলি। যেমন এটা আমাদের একটি ক্লিপার সার্কিট। ধরে নিলাম আমাদের ইনপুট হিসেবে আমরা এখানে একটি সাইনোসয়েডাল ওয়েভ প্রদান করছি। এরকম একটি সাইনোসয়েডাল ওয়েভ আমি প্রদান করছি। এবং এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ডায়োডটা হচ্ছে আইডিয়াল। অ্যাজিউমিং আইডিয়াল ডায়োড, অর্থাৎ আমাদের ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা, এটা আমরা ভোল্টেজ ড্রপটা সেটা আমরা ধরে নিচ্ছি 0। সো আমরা যদি ফার্স্ট হাফ সাইকেলের কথা চিন্তা করি, প্রথম ফার্স্ট হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল যেটা, সেক্ষেত্রে আমাদের এই প্রান্তটা পজিটিভ এবং এই প্রান্তটা নেগেটিভ। এখনো কারেন্ট ফ্লো শুরু হয় নাই। এই চিন্তা করে আমরা যদি ভাবি তাহলে এই প্রান্তটা যদি নেগেটিভ হয় তাহলে ডায়োডের এই প্রান্তটাও অ্যাকচুয়ালি নেগেটিভ। আমরা জানি ডায়োডের পি প্রান্তে যদি বেশি ভোল্টেজ থাকে এবং এন প্রান্তে যদি কম ভোল্টেজ থাকে তাহলে সেক্ষেত্রে ডায়োডটা হয়ে যাবে আমাদের শর্ট সার্কিটের, অর্থাৎ ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। যেহেতু আমরা এখানে কোনো প্রকার ভোল্টেজ ড্রপ কনসিডার করছি না, সুতরাং এখানে আমরা এটাকে শর্ট সার্কিট হিসেবে চিন্তা করতে পারি। তো যখন আমাদের ভি ইন গ্রেটার দেন 0, সেক্ষেত্রে আমাদের ডায়োডটা থাকবে অন। যখন আমাদের ভি ইন লেস দেন 0, সেক্ষেত্রে আমাদের ডায়োডটা থাকবে অফ। যদি আমি আমাদের ডায়োডের কথা চিন্তা করি তাহলে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমার আসলে সার্কিটটা হবে এরকম অনেকটা। এইটা হবে আমাদের ভি ইন এবং এই পাশে থাকবে আমাদের ভি আউট। সেক্ষেত্রে আমাদের যে ভি ইনটা থাকছে সেই পুরোটাকে আমি আমার ভি আউটে পেয়ে যাচ্ছি। অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমার যে আউটপুটটা সেটা আমি পুরো পজিটিভ হাফ সাইকেলটাকে আমি আমার আউটপুটে পাবো। এখন আমি যদি নেগেটিভ হাফ সাইকেলের ব্যাপারে আসি, তাহলে আমরা জানি যে নেগেটিভ হাফ সাইকেলে যেহেতু ডায়োডের এই মাথাটা হয়ে যাবে নেগেটিভ এবং এই মাথাটা হয়ে যাবে পজিটিভ, কারণ ভোল্টেজ সোর্সের এই মাথাটা তখন পজিটিভ হয়ে যাবে। তখন আমাদের যে এই যে ডায়োডটা যেটা সেটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। আমরা যদি চিন্তা করি যে ওপেন সার্কিট আসলে একটি ইনফাইনাইট রেজিস্ট্যান্সের একটি রেজিস্ট্যান্স, সো এখান দিয়ে আমার কোনো প্রকার কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হবে না। এখান দিয়ে যদি আমাদের কোনো প্রকার কারেন্ট ফ্লো না হয়, সেক্ষেত্রে আমার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসেও কোনো প্রকার কোনো ভোল্টেজ ড্রপ হওয়া সম্ভব নয়। সুতরাং আমরা আউটপুটে তখন একটা ফ্ল্যাট লাইন বা আমরা 0 ভোল্টেজ পাবো। এইভাবে আমরা একটা ডায়োড ইউজ করে আমরা
এই ইনপুটের যে নেগেটিভ পোর্শনটা আছে বা নেগেটিভ হাফ সাইকেলটা আছে সেটাকে আমরা পুরোপুরি ক্লিপ করে দিতে পারছি। এই কারণে এটাকে বলা হয় ক্লিপার সার্কিট। আমি যদি অন্যভাবে চিন্তা করি, এই ইনফাইনাইট রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি আমার কারেন্ট ফ্লো হয়, সেক্ষেত্রে এখানে ভি ইন এর প্রায় সম্পূর্ণ অংশটুকুই এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হয়ে যাবে। এখানে ড্রপ হওয়ার জন্য তেমন কোনো ভোল্টেজ আর আমাদের বাকি থাকবে না। এক্ষেত্রে আমাদের আউটপুটটা হবে 0 ভোল্ট। যেভাবেই চিন্তা করি না কেন আমাদের নেগেটিভ হাফ সাইকেলটা ক্লিপড হয়ে যাচ্ছে। এখন আমি যদি ভোল্টেজ সোর্স সহ একটা এক্সাম্পল দেখি, ধরা যাক এখানে আমাদের একটা ভিবি ভোল্টেজ সোর্স আছে, এখনো কোনো প্রকার কারেন্ট ফ্লো শুরু হয়নি, সুতরাং এই যে ডায়োডটা এর অ্যাক্রসে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা ভিবি ভোল্টেজ বিদ্যমান রয়েছে। তার মানে এই ডায়োডের এই মাথা থেকে এই মাথায় আমার ভিবি ভোল্টেজটা বিদ্যমান। যেহেতু এখনো কোনো কারেন্ট ফ্লো হয়নি, আর কারেন্ট ফ্লো হয়নি মানে আমাদের এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ শূন্য, সুতরাং আমি এই ভোল্টেজ ড্রপটাকে এই পুরো ভোল্টেজ ড্রপ হিসেবে চিন্তা করতে পারি। এখন আমার যদি ডায়োডটাকে অন হতে হয়, আমি জানি যে আমাদের যে এন টার্মিনাল যেটা আছে, অবশ্যই পি টার্মিনালের ভোল্টেজটা এন টার্মিনালের ভোল্টেজ থেকে আমাদের কি হতে হবে, বেশি হতে হবে। তার মানে যখন আমার ভি ইন ইজ গ্রেটার দেন ভিবি হবে, সেক্ষেত্রে আমার ডায়োডটা হবে অন। যখন আমাদের ভি ইন লেস দেন ভিবি হবে, সেক্ষেত্রে আমাদের ডায়োডটা হবে অফ। এতটুকু পর্যন্ত আমাদের কথা ক্লিয়ার। এখন আমি যদি একটা ইনপুট সিগন্যাল নেই, তার মানে আমাদের এখানে থ্রেশহোল্ড কন্ডিশনটা হচ্ছে ভিবি। আমি ভিবি বরাবর একটা লাইন টেনে দিলাম। তার মানে এই যে পোর্শনটা, এটা আমাদের ভি ইন এর গ্রাফ, সরি, এটা আমাদের ভি ইন এর গ্রাফ। যতক্ষণ পর্যন্ত ভি ইন ভিবি এর চেয়ে কম থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা জানি যে ডায়োডটা হচ্ছে অফ থাকবে। যদি আমাদের ডায়োডটা অফ থাকে, সেক্ষেত্রে আমাদের সার্কিটের চেহারা দাঁড়াবে অনেকটা এরকম। আমাদের সার্কিটের চেহারা দাঁড়াবে এরকম। এখন যেহেতু আমার এই রাস্তা দিয়ে কোনো প্রকার কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে আমার এই পাথে ভোল্টেজ ড্রপ হচ্ছে 0, যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে না। তার মানে আমি আউটপুটে যে ভোল্টেজটা পাবো, সে পুরোটাই হবে এই ভিবি এর সমান, যেহেতু আমার এখান দিয়ে আমার কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। তার মানে এই পর্যন্ত যে আমার আউটপুট, সেটা হবে ভিবি এর সমান। তো আমি যদি এখানে আমার একটা গ্রাফ আরেকটা টেনে নিই, এখান থেকে যদি আমি আমার লাইন টেনে নিই, তাহলে এই পর্যন্ত আমার আউটপুট হবে ভিবি এর সমান। এরপরে যখন ইনপুটটা ভিবি এর চেয়ে বড় হয়ে যাবে, তখন আমার সার্কিটটা দাঁড়াবে অনেকটা এরকম। সেক্ষেত্রে আমার যে ভি ইনটা থাকবে, সেই পুরোটাই আমার আউটপুটের অ্যাক্রসে আমি পেয়ে যাব, যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে ভি ইন যখন আমার ভিবি এর চেয়ে বড় হবে, সেক্ষেত্রে আমার আউটপুটটা হবে ভি ইন এর সমান। সেক্ষেত্রে আমার আউটপুটটা হবে ভি ইন এর সমান। মানে ভি ইন এর শেপটা তখন এরকম, তখন আমার আউটপুটটা ভি ইন কে ফলো করবে, অর্থাৎ ভি আউট ইজ ইকুয়ালস টু ভি ইন। এরপরে যখন আবার আমার ইনপুটটা নিচে নামা শুরু করবে, অর্থাৎ ভিভি এর নিচে যখন আবার যাওয়া শুরু করবে, ততক্ষণ পর্যন্ত আমি যদি এখানে একটা দাগ টানি, তাহলে ততক্ষণ পর্যন্ত আমার আউটপুটটা আবার থাকবে ভিবি এর সমান। এরপরে যখন আবার সেটা উপরে উঠে যাবে, ভিবি এর চেয়ে বড় হয়ে যাবে আমার ইনপুটটা, তখন সেটা আবার এরকম আউটপুট প্রদান করবে এবং এরপরে সেটা আবার ভিবি এর সমান হয়ে যাবে। এই হচ্ছে আমার কিছু বেসিক ক্লিপার সার্কিটের অপারেশন। ধন্যবাদ।